আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দীর্ঘ 11 বছর 16 দিন পর মুক্তি পেলেন জসিমউদ্দিন রহমানী। গাজীপুরের কেন্দ্রীয় কারাগারের সামনে বক্তব্য প্রদান করেন উৎসব জনতার সামনে। এদিকে লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছেন। শুনবেন বিস্তারিত। জসিমউদ্দিন রহমানী দীর্ঘ 11 বছর 16 দিন পর আজ মুক্তি পেয়েছেন। গাজীপুর কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসব জনতাকে উদ্দেশ্য করে এক অগ্নিঝরা বক্তব্য প্রদান করেন। তিনি কোরআনের বিবৃতি দিয়ে বলেন যে ফেরাউনের সময়ের কথা তুলে ধরেন তিনি, যে ফেরাউন বেশি উগ্র হয়ে গিয়েছিল, বেশি খোদার বিরুদ্ধে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে সেই শাস্তি নীল নদে ডুবিয়ে দিয়েছেন। তার একটি প্রমাণ তিনি এখানেও দেখতে পাচ্ছেন বলে তিনি বক্তব্যের ভিতরে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাউনি বলেও আখ্যা করেন তিনি। জসিমউদ্দিন রহমানী তার ভাষায় বলেন যে ফেরাউন যেরকমভাবে মানুষকে বিভিন্নভাবে বিভক্ত করে রেখেছিল, ঠিক এই ফেরাউনি সরকার মানুষকে বিভিন্নভাবে বিভক্ত করে রেখেছেন। তিনি বলেন কাউকে মুক্তিযোদ্ধার পক্ষে বানিয়েছেন, কাউকে মুক্তিযোদ্ধার বিপক্ষে বানিয়েছেন, কাউকে রাজাকার বানিয়েছেন, বিভিন্নভাবে বিভক্ত করে রাজত্ব করতে চেয়েছেন দীর্ঘ বছর, কিন্তু সেটার অবসান হয়েছে, মানুষ মুক্তি পেয়েছে। তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু কিছু বিশেষ ব্যক্তিদেরকে ক্ষমা না দেওয়ার ঘোষণা করেন তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হওয়ার পরে মক্কা কাফেরদেরকে সাধারণ ঘোষণা করেছিলেন ক্ষমার জন্য, সেই সময়ে আল্লাহর রসুল কয়েকজনকে নাম উল্লেখ করে করে বলেছিলেন যেখানে পাবে সেখানেই কতল করবে। কথা বলেন জসিমউদ্দিন রহমানী। কথা বলে তিনি বলেন যে আজ সকলকে ক্ষমা করা যাবে না। দর্শক, লক্ষ্মীপুরের অবস্থা এমন অবনতি হয়েছে, লক্ষ্মীপুরের হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য হাহাকার হয়ে উঠেছে। যেমনভাবে ক্ষুধার্ত, ঠিক তেমনিভাবেই আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র ঠাঁই মিলছে না। মানুষের এতই সমাগম বেড়েছে, কিন্তু জায়গার সংকট। কেউ মসজিদের দোতলায়, মাদ্রাসার বিভিন্ন তালায় তালায় তারা আশ্রয় নিচ্ছেন, কিন্তু উঁচু জায়গা খোঁজার জন্যই তাদের অনেক ছোটাছুটি। তাই তারা বলেছেন যে আমাদের আশ্রয় কেন্দ্র বাড়ানো দরকার এবং আমাদেরকে উদ্ধার করার জন্য আরও সহযোগী সংগঠনকেও খুব বেশি প্রয়োজন বলে তারা মন্তব্য করেছেন। তারা বলেন যে আমাদের বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের খুব প্রয়োজন। শুকনো খাবার যারা দিচ্ছেন, কিন্তু এই সমস্ত অনেক জায়গায় খাবার পৌঁছানো যাচ্ছে না। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।